থেকে উঠে পুত্র পিতা গো তবে আই পুত্র হ্যালো হ্যালো চেক চেক আরে মালা পরাবো পিতা ও মালো কেহরিবার মালা পরাবো তোমার গলে এই মালা আমার শরীর করেছি বেশ তবে আমি আমার এই মালা রেখে আমি এই মুঠুক পড়াবো মুঠুক পড়াবো না জানে ওই কানে দৃষ্টি আকর্ষণ ও বুঝতে পেরেছি পুত্র পিতা এবার কিছু কিছুতে পাচ্ছি পুত্র পিতা এবারে তো আমি কোনো নাগের চিহ্ন দেখতে পাই না পিতা বুঝতে পেরেছি আরে কানে এই দৃষ্টি আকর্ষণ করেছি আমার সোনার মুটুক সোনার বালা দাঁড়া আমি ভুল করেছি আমার হস্তে হেপতালে দৃষ্টি রেখে মায়েরা বাবারা ধরে দেবে আজ সকলে ধরে দেবে আজ আমার বেশি শান্তি দিয়েছি তবে একটি কথা পুত্র এমন কি কথা পিতা
যাও তোমার জননী রয়েছে, তোমার জননীর কাছ থেকে বিদায় নেওয়ার পরই আমরা রওনা দেব সেই গাড়িনগরে। তাই হবে পিতা। আমি জননীর কাছ থেকে বিদায় নিয়ে আবার আর সঙ্গে যাত্রা করবো উজানি নগরে। তাই হবে পুত্র, যাও। আমি আসি পিতা। আপনার অবশ্য হুকুম ঠাকুর, আজ তুমি বলে দাও কি করে এই মন বেশে আমার সন্তানদেরকে আমি দেখবো? না না না, আমার সন্তানকে আমি কোনো মতে বড় বসে দেখতে পারবো না। আবার সেই বড় বেশে দেখতে কি আমার সন্তানদেরকে দেখতে আমি যেমন হারিয়ে ফেলেছি, তেমন যদি আমার একমাত্র রাখাইকে হারিয়ে ফেলি। না না না, আমি কোনো মতে দেখবো না ঠাকুর, আমি কোনো মতে এই সংসারে বড় বেশে আমি দেখতে পারবো ওই তো দেখতে পাই সম্বলার রাজপ্রাসাদ যেন অন্ধকারের ন্যায় নেমে এসেছে। গর্ভধারিণী মা আমার নিজ কক্ষে বসে আমার জন্য হয়তো ডুকরে ডুকরে নয়নের বাড়ি ঝরাচ্ছে। কিন্তু আমি যে একবার তার কাছে বিদায় না নিলে উজানি নগরে আমি যেতে পারবো না। মা মা কে? আমি 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 তোমার নখাই মা। লখাই? হ্যাঁ মা। লখাই? মা একে ওরে লখাই, একে আমি দেখছি তো। না বাবা না, আমি তোর এই জিনিস দেখতে চাই না বাবা। বলো না মা, লখাই রে, এহেন বর বসে আমায় কেমন মানিয়েছে? না বাবা, আমি যে তোর এই বড় বেশ দেখতে চাই না বাবা। মা তুই যে আমার সন্তান, তুমি বিশ্বাস জানিস বাবা, আজ এই বড় বেশে দেখতে দিই তো ছয়টি দাদা আমি হারিয়ে ফেলেছি রে লখাই। আমি জানি না। আমি এই বড় বেশ দেখতে চাই না বাবা। তোমার খুলে ফেল এই মস্তকের মুকুট, খুলে ফেল এই মা সোনার মালা। তাই আমি এই বড় বেশ কোনো মতে দেখতে চাই না। আমি এই বড় বেশ কোনো মতে দেখতে চাই না। একই করতে চলেছ মহারানী সরকার। তুমি এক নারী হয়ে তুমি এক নারীকে ভগ্নভস্ত করতে চাইছো। তুমি ভুলে গেছো আমার সংসারে যে অপেক্ষা করেছে ও জানি রমণীর সেই আমারই বৌমা। তুমি তাকে লগ্নভস্ত করতে চাইছো না সরকার। তুমি তুমি আমার সংসারকে হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ সরকার, হ্যাঁ। তুমি কি ভুলে গেছো গো? সেই দিনের কথা তুমি ভুলে গেছো? সরকার, বলো তুমি অতীতকে টেনে এলো না সরকার। আমার সংসারে এই মুখদর্শন পেয়ে আমি সংসারে ভুলে গেছি। দুঃখ বেদনা আমি কিছু রাখিনি আমার পক্ষে। আমি যেমন সংসারকে বিদায় দিতে পারবো না। সরকার, তুমি আমায় বাধ্য করো না, আমায় বাধ্য করো না। যাও পুত্র যাও, তোমার জন্য দশটা বিদায় নিয়ে এসো। লখাই রে, মন খানা চাই না আমার উজানি নগরে যেতে। কিন্তু পিতৃ আদেশ আজ আমি লঙ্ঘন করতে পারছি না মা। হ্যাঁ মা, তাই এই বিদায় বেলায় অঝর নয়নের বাড়ি বসে তুমি আমাকে বিদায় দাও মা। লখাই, তুমিই তো আমাকে শিখিয়েছো মা। পিতা সর্বপিতা ধর্মবিদ হি পরম তপ, পিতৃ পিতৃমা বন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। যদি পিতাই সর্ব দেবতার সমান হয় তবে আজ আমি পিতৃ আজ্ঞা লঙ্ঘন করতে পারি না মা। তাই তো তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। বিদায় দাও মা গো আমারে। আমি আবার যেন আসিবি। লখাই।
যেন আমি ফিরে আসতে পারি মা। আশীর্বাদ করো তুমি আমারে, আবার যেন আসি ফিরে। বিদায় দাও মা গো আমারে, আবার যেন আসি ফিরে। বিদায় দাও মা গো আমারে, আমি আবার যেন আসি ফিরে। ওরে লক্ষণ, আজ তুই বলতে চাইছিস তোর পিতার আদেশে তোকে যেতে হবে সেই উজাটি নগরে। বেশ বাবা, আজ তোর পিতা যখন আদেশ দিয়েছে আমি দেব বাবা। আমার এই বুকে যত যন্ত্রণা হোক, যত কষ্ট হোক কেন বাবা, আজ থেকে আমি হাসি মুখে বিদায় দেব রে লক্ষণ। তাই হবে মা। এ বিদায় বেলায় নয়নের বাড়ি বসে তুমি আমাকে হাসি মুখে বিদায় করো মা। ওরে লক্ষণ, মা গো, কিন্তু বাবা, আমার তো বড় ভয় করে বাবা। হয় হ্যাঁ রে বাবা। এমন কি ভয় করে মা তোমার? কেমন করি মা